নমস্কার বন্ধুরা, আমি আপনার বন্ধু প্রথম দাস। আজ এই ভিডিওতে আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য জরুরি। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটি মার্কেটের ওঠানামা আপনার পোর্টফোলিওতে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আজ আমরা জানবো ভোলাটিলিটির ইম্প্যাক্ট থ্রু অ্যান এক্সাম্পল। আজকের ভিডিওটি আমরা কথা বলবো সুন্দারাম মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে। আজ আমি আপনাদের দেখাবো কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ভোলাটিলিটি হওয়া জরুরি। এটা একজন ইনভেস্টারের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সুন্দারাম মিড ক্যাপ ফান্ড, এই ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000 টাকা করে এসআইপি শুরু করতেন, তাহলে আজ তার ফান্ড ভ্যালু কত হতো জানেন? আমি বলবো এই ভিডিওটা শেষে। তো আগে বুঝে নিই যে ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের ওপর কি ইম্প্যাক্ট ফেলে। এই ফান্ড তার 24 বছর কমপ্লিট করেছে, তাই অনেক মার্কেট সার্কেল দেখেছে, অনেক ওঠানামা দেখেছে। কিন্তু একটা এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছে। 2008 সালে এই ফান্ডের হাইয়েস্ট স্ন্যাপ ছিল 152 টাকা জানুয়ারি মাসে। 2008 সালে যখন গ্লোবাল ক্রাইসিস আসে তখন মার্কেট প্রায় ফল করে 60%। এই মিড ক্যাপ ফান্ডটা বেসিক্যালি আরো বেশি ফল করে। এর ন্যাভ 152 থেকে নেমে হয়ে যায় 55। এখন যখন আপনার এসআইপি কাটছিল তখন রিটার্ন হিসেবে আপনি কি পেতেন? আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দিচ্ছিলেন, তাহলে রিটার্ন হিসেবে কিছু ইউনিট পেতেন। যখন 152 আপনার এসআইপি কেটেছিল তখন আপনি কিছু ইউনিট পেয়েছিলেন। আবার যখন 100 হয়েছিল তখন আপনার 10,000 টাকার এসআইপি কেটেছিল, কিন্তু তখন আপনি 152 তুলনায় অনেক বেশি ইউনিট পেয়েছেন। আর যখন এই ফান্ড 55 হয়ে গেল তখন আপনি আউটপুট 10,000 ছিল, কিন্তু ইম্প্যাক্ট হলো আপনি আরো বেশি ইউনিট পাচ্ছিলেন। সো বেসিক্যালি এই সময় ভোলাটিলিটির যে ফেজ এসেছিল সেই ভোলাটিলিটি পরে নিজেকে ঠিক হয়ে গেছিল। সেপ্টেম্বর 2010-এ এর ন্যাব আবার 55 থেকে 152 ফিরে গেছিল। কিন্তু ডিউরেশনের মধ্যে যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছিলেন তারা 2,500 ইউনিটে এক্সট্রা গেইন করেছিল। এখন এই 2,500 এক্সট্রা ইউনিট তারা পেয়েছিলেন শুধুমাত্র ভোলাটিলিটির কারণে। যদি ভোলাটিলিটি না আসে এবং 152 থেকে 200, 250 হয়ে যেত, তাহলে তাদের ইউনিট কমতেই থাকতো। কিন্তু যেহেতু ভোলাটিলিটি এসেছিল তারা 2,500 ইউনিট এক্সট্রা পেয়েছিল। তো আলটিমেটলি আজ যদি আমি বলি, আজ এই ফান্ডের ন্যাভ হলো প্রায় 1500। অর্থাৎ যদি সেই 2500 এক্সট্রা ইউনিট না পেতেন তাহলে আজ আমার ফান্ড ভ্যালু 29 লাখ কম হতো। আর মজার বিষয় হলো যে যেটা আমি শুরুতে বলেছিলাম, যদি কেউ 24 বছর আগে এই ফান্ডের 10,000 টাকার এসআইপি শুরু করতেন তাহলে আজ তার পোর্টফোলিও ভ্যালুয়েশন হতো 4,50 লাখ। আর যদি এই মার্কেট ভোলাটিলিটি না আসতো তাহলে আজ 4,50 লাখ হয়েছে ফান্ডের ভ্যালু, সেটা 33 লাখ কম হতো। শেষে আমি শুধু একটাই কথা বলবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু বিহেভিয়ার রিস্ক। প্লিজ কন্ট্রোল ইউর বিহেভিয়ার during investment tenure. Thank you. Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.